কলকাতা হাইকোর্টে আজ ফের নজিরবিহীন ঘটনা ঘটে গেল। আর যে নতুন ইতিহাস তৈরি করলেন সেটা একমাত্র অমৃতা ম্যামের পক্ষেই সম্ভব। আমরা সাধারণ মানুষরা বারবার নানান সমস্যার সম্মুখীন হই, বিশেষ করে মহিলারা সমাজে নানান সমস্যার সম্মুখীন হন। ঠিক যেমন একজন মহিলা বিবাহিত হওয়া সত্ত্বেও তার সন্তান জন্মটা স্বাভাবিক। সন্তান জন্ম দেওয়ার পর সেই মহিলা তার স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ফলে যদি অন্য কোনো স্বামীর সঙ্গে নতুন করে সংসার বাঁধে, তাহলে সেই সন্তান কার পরিচয়ে বেড়ে উঠবে বা তার বাবার নাম তার বার্থ সার্টিফিকেটে পূর্বে না বর্তমান স্বামীর হবে, সেটাই ছিল আজকের হাইকোর্টের মূল বিচার্য বিষয়। যেখানে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম স্পষ্ট করে দিলেন যে পরিবেশ পরিস্থিতি বদলেছে, ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে কারোর হাইপার টেকনিক্যাল হওয়ার কোনো প্রয়োজন নেই। পরিস্থিতি বদলেছে, তাই এবার ওই শিশুর জন্ম শংসাপত্র বদল করা দরকার। প্রয়োজনীয় বদল যদি না করা হয় বর্তমান পরিস্থিতির নিরিখে, তাহলে ভবিষ্যতে ওই শিশু এবং তার পরিবারের সদস্যরা নানান অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে পারে। আর প্রত্যেক নাগরিকের সম্মান এবং মর্যাদার সঙ্গে বাঁচার মৌলিক অধিকার রয়েছে। তাই মহিলার দাবি মেনে তার পূর্বের স্বামী নয়, বর্তমান স্বামী অর্থাৎ সৎ বাবার নাম ওই শিশুর জন্ম রেজিস্টারে থাকা উচিত, বার্থ সার্টিফিকেটে থাকা উচিত। কারণ ওই শিশু বর্তমান বাবার কাছেই ছোট থেকে বড় হচ্ছেন। বর্তমান মহিলার স্বামীকেই তিনি তার বাবা বলে ভাবছেন, এমনকি তার হাত ধরে বেড়ে উঠছেন। তাই বর্তমানে তিনিই তার বাবা। তিনি সৎ হন সেটা বড় বিষয় নয়, পরিস্থিতির ওপর নির্ভর করে ওই সন্তানের বার্থ সার্টিফিকেটে বর্তমান মহিলার স্বামী তার বাবা হিসেবে থাকতে পারবে। এক ঐতিহাসিক রায় দিলেন কলকাতা হাইকোর্টের জাস্টিস অমৃতা সিনহা ম্যাম, যা বাংলার ইতিহাস নয়, গোটা দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।